وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا. قال ومن كفر فأمتعه قليلا. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. قال ومن كفر فأمتعه قليلا. قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. قال ومن كفر فأمتعه قليلا. قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت. কিন্তু আপনার আমার নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন মুসলমান? 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গেলেন। 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য, 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার আমার নেতা বিশ্বনবী গেলেন বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। যখন বদরের প্রান্তরে আল্লাহ রাসূল গেলেন, আবু জেহেলরা গোয়েন্দা পাঠালো, যাও যাও দেখো মুহাম্মদের সৈন্যবাহিনীর কি অবস্থা। গোয়েন্দারা এসে আবু জেহেলকে রিপোর্ট দিল। আবু জেহেল শোনেন, মুহাম্মদ মাত্র 313 জন দুর্বল মানুষ নিয়ে সেই মদিনা থেকে বদরের প্রান্ত হলো প্রায় 200 কিলোমিটার। এই 200 কিলোমিটার সাহাবীরা পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে উত্তপ্ত মরুভূমি পার হয়ে মদিনা থেকে বদরের প্রান্তরে আসছেন। যারা সৌদি আরবে গেছেন তারা দেখছেন গরম কত প্রকার ও কি কি না, কলিজা শুকায় যায়। সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা নাই, নবীর প্রতি আমাদের মহব্বত নাই। যদি থাকতো সৌদি আরবের এই গরম দেখা
নবীর মহব্বতে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? যখন বদরের প্রান্তরে গেলাম, চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে, কলিজার টুকরা নবী কত কষ্ট করে সেই মদিনা থেকে বদরের প্রান্তরে আসছে, খেয়ে না খেয়ে কত কষ্ট স্বীকার করে দুর্বল 313 জন সাহাবীদেরকে নিয়ে আসছেন। এক একজনের অবস্থা এমন, খাবার না খেতে খেতে এক একজনের শরীরের হাড্ডি জেগে গেছে, গালের ভিতরে গোস্ত নাই, গালের হাড্ডি জেগে গেছে, দেহর হাড্ডিগুলো জেগে গেছে। কারণ সাহাবীরা তো 3 বেলা আমাদের মতো খেতে পারতেন না। কেউ একটা খেজুর খায়া 2টা খেজুর খেয়ে দিন পার করে দিতেন। এমনও আছে অনেক সাহাবীরা 2 দিন পর্যন্ত কিছু খেতে পেতেন না। এত কষ্ট করেছেন সাহাবীরা। এমন 313 জন দুর্বল সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন বদরের প্রান্তরে আসলেন, সাহাবীরা আল্লাহর নবীকে খবর দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো 313 জন, আর আবু জেহেলরা হলো 1000। কয় হাজার? আবু জেহেলরা হলো 1000। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল কিছুটা ভেঙে পড়লেন। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। কি করে 313 জন 1000 কাফেরের মোকাবেলা করবে, এটা তো অবশ্যই চিন্তার। অথচ আল্লাহর নবী 313 জন নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছেন। একজন সাহাবীও বলে নাই, ওগো নবী, আমরা কি পারবো নাকি, আমরা কি হেরে যাব নাকি, এই কথা কোন সাহাবী বলে নাই। আল্লাহর নবী মুহাজিরদের দিকে তাকালেন, আনসারদের দিকে তাকালেন। আনসার সাহাবীদের মাঝে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো নবী, আপনি চিন্তা করবেন না, আমরা সংখ্যায় 313 জন হতে পারি, আপনি টেনশন করবেন না। আপনি বামেও তাকাবেন না, ডানেও তাকাবেন না, পিছনেও তাকাবেন না। আপনি আমাদেরকে 313 জন নিয়ে সামনে আগায় যান, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে ওই মক্কার কাফেরদের সাথে আমরা যুদ্ধ করব। আমরা মুহাজিররা আপনাকে আশ্বস্ত করছি, আমরা ডানে বামে সামনে পিছনে আপনার সাথে লড়াই করব। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ময়দান থেকে চলে যাব না। আল্লাহ নবী বলে, তাহলে আসো আমার কাছে বায়াত গ্রহণ করো। কি করো? 313 জন সাহাবী আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। যখন 313 জন সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রাখলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব, এখানে শুধু 313 জনের হাতই না, এখানে আমার রবের কুদরতি হাতও আপনার সাথে রয়েছে। বললেন, সাহাবীর একটা মুসাল্লা দাও। আল্লাহ রাসূলকে একটা মুসাল্লা দেওয়া হলো। আল্লাহর নবী বদরের প্রান্তরে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে একটা লম্বা সেজদা দিলেন। যুবক, ভালো করে শোনো, তোমার আমার নেতা বিশ্ব নবী কেমন ছিলেন? তিনি সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, আল্লাহ, 13 বছর মেহনত কইরা, কত বছর? 13 বছর মেহনত কইরা আল্লাহ 313 জন জোগাড় করছি। কতজন? যদি তুমি আজকের যুদ্ধে আমাদেরকে হারায় দাও আল্লাহ, তাহলে এই পৃথিবীর জমিনে আমাদের নাম নিশানা থাকবে না। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহু আকবার। এই কথাটা আপনাদেরকে কেন শুনাইতেছি, এর কারণ আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী যখন দোয়া করলেন, আল্লাহ, আপনি
আমাদেরকে বেয়াজ্জতি করবেন না, কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন। যদি আপনি আমাদেরকে বিজয় না দেন, আমরা আমাদের শক্তি দিয়া, সৈন্য দিয়া, অস্ত্র দিয়া কখনো আমরা বিজয় অর্জন করতে পারবো না, একমাত্র আপনার দয়া আর মায়া ছাড়া, রহমত ছাড়া। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। হযরত জিবরাইল আসলেন। কে আসলেন? জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার সিজদা উঠান, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। এ যুবক, এখনো যুদ্ধ শুরু হয়েছে? এখনো যুদ্ধ শুরু হয় নাই। জিবরাইল এসে বলে, মাথা উঠান, সিজদা উঠান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, দোয়া কবুল হয়েছে মানে? বলে, আসেন আসেন। আল্লাহ রাসূলের হাত মোবারক ধরে জিবরাইল বলে, এই জায়গায় আবু জেহেল মরবে, এই জায়গায় আবু লাহাব মরবে, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় সাইবা মরবে। এমনকি নবী, আপনারা যেই জায়গাটায় দাঁড়ায় আছেন, এই জায়গাটা হলো মরুভূমি, বালু বালু। বালুর ভিতরে যদি মানুষ পাড়া দেয় তাহলে পা গেড়ে যায়, ঘোড়া পাড়া দিলেও পা গেড়ে যায়। গেড়ে গেলে সেই জায়গায় যুদ্ধ করে সুবিধা করা যায়। নবীজি, ওগো আল্লাহর রাসূল, একটু পরেই আল্লাহ তাআলা আসমান থেকে এখানে বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। বালুর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বালু কি হয়? কত না শক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য কিভাবে আসতেছে। জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর নবী, একটু পরেই বৃষ্টি হবে, বৃষ্টি হলে এই জায়গাটা শক্ত হয়ে যাবে, আপনারা যুদ্ধ করে সুবিধা করতে পারবেন। কাফেররা যেখানে আছে সেখানে বৃষ্টি হবে, তার মানে ওরা বেকায়দায় পড়ে যাবে। ওগো আল্লাহর নবী, এটা তো হলো আপনার জন্য একটা ফার্স্ট সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ হলো, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ তাআলা আসমান থেকে আপনাদের জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিবে। যেই 5000 ফেরেশতা আপনাদের সাথে যুদ্ধ করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? সেই পাহাড়টা বদরের প্রান্তরে, যেখানে শুহাদায়ে বদর, সেই বদরের মসজিদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। জাবালে, এই পাহাড়টা আমি আমার এবার নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। এই পাহাড়টা, সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলো হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? কিন্তু ওই জাবালে মালাইকাটা হলো বালুময় পাহাড়। দেখবেন পাথরগুলো মনে হয় কোনো মেশিন দিয়ে গুঁড়া করছে, পাউডার হয়ে গেছে, পাউডার। সেই পাহাড় হলো পাথরের পাহাড়, কিন্তু সেই পাহাড়ের মধ্যে কোনো আস্ত পাথর নাই। পুরা পাহাড়টা হলো একেবারে পাউডারের মতো, পাথরগুলো মনে হয় পাউডার হয়ে গেছে। পুরাটা পাহাড় চতুর্পাশ দিকে ঘুরলাম, দেখলাম পুরাটা পাহাড় হলো একেবারে পাথরের পাউডার। অথচ হওয়ার কথা ছিল ওই পাউডারগুলো, ওই পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে না। সেই পাউডারের মতো পাথরগুলো একেবারে পাহাড়টা দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদরা বলেন, যখন এই 5000 ফেরেশতা ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা নাজিল করেন, অবতরণ করেন, ফেরেশতারা নামার সাথে সাথে পাহাড় থেকে ধু ধু করে বালু উঠতেছে। 5000 ফেরেশতা যদি এক জায়গায় নামে তাহলে এই জায়গাটার অবস্থা কি হয়? পাথরগুলো পাউডার হয়ে গেছে। সেই পাহাড়টা এখনো পর্যন্ত আছে, ওই অবস্থায় আছে, অক্ষত আছে।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ওই পাহাড়টা দেখার জন্য যায়। কোরআনুল কারীমের আয়াতের সাথে পাহাড়ের সাথে মিলে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে এইখানে 5000 ফেরেশতা নাজিল করছি। সাহাবীদের চেহারার দিকে তাকায় আর ফেরেশতাদের দিকে তাকায়, মিলাইতে পারে না, বলে এটা আবার কোন বাহিনী, এটারে তো দেখি নাই, এটা আবার কোন বাহিনী, এই বাহিনী তো দেখি নাই, ওরা আবার কোত্থেকে আসলো? সুঠাম দেহের অধিকারী, বিশাল লম্বা আকৃতির, জুব্বাওয়ালা পাগড়িওয়ালা, এদেরকে দেখা মক্কার কাফেররা ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? যুদ্ধ করব দূরের কথা, এমনিতে ওদের পায়জামা গরম হয়ে গেছে, কারণ এরা তো আল্লাহর ফেরেশতা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা তো এমন মুসলমান, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিবেন। ঠিক কিনা বলেন? ওই 5000 ফেরেশতা যখন কাফেরদের সাথে লড়াই করলেন, মক্কার কাফেররা যখন চরমভাবে পরাজিত হলেন, যুদ্ধ থেমে গেল, মুসলমান বিজয় অর্জন করলো, যেগুলা বাইচা ছিলেন সবগুলা মক্কার দিকে পালায় গেলেন। আর একজনকে দোস্ত, যুদ্ধ তো থাইমে গেল, কিন্তু আমাদেরকে যে হাজার হাজার জুব্বা পাগড়িওয়ালারা ঘিরা ধরছে, হেরা কই? ওদের তো দেখি না। ওদের দেখবার কই থেকে? ওরা তো আসমান থেকে নামছে, আবার আসমানে চলে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই ফেরেশতা আছে কি আছে না? আছে। সেই কোরআন আছে কি আছে না? আছে। কি এই কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, আমি 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করছি। সেই ফেরেশতাও আছে, কোরআনও আছে, সেই আল্লাহ তাআলাও আছে, আল্লাহর নবীও আছে, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার না। আমাদের ঈমানের, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবী দান করেছিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র, সেই নবীর আখলাক আমাদের মাঝে নাই। আজকে আমরা মুসলমানরা নামাজ পড়ি না, কথা বলেন। আজকে সমাজের ভিতরে হাজার হাজার মুসলমান, আপনাদের এই সমাজে কয়েক শত মুসলমান আছে, আছে কি আছে? অনেক নিজেকে অনেক বড় বড় দাবি, ঈমানওয়ালা দাবি করে, আমি অনেক বড় ঈমানওয়ালা মুসলমান। রাসূলের চরিত্র তার মাঝে নাই, রাসূলের সুন্নাহ তার মাঝে নাই, রাসূলের আখলাক তার মাঝে নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে অনুকরণ করো, আমার সুন্নাত অনুযায়ী তোমরা তোমাদের জিন্দেগিটাকে সাজাও। রাসূলের সুন্নাত তো দূরের কথা, রাসূলের আখলাক তো দূরের কথা, রাসূলের চরিত্র তো দূরের কথা। আজকে সমাজের ম্যাক্সিমাম মুসলমান ঠিক মতো নামাজই পড়ে না। কথা কন। এই সমাজের ভিতরে 100-র ভিতরে 98% মুসলমান হলো মুনাফিক। কি মাশাআল্লাহ, আপনারা যে স্বীকার করছেন ঠিক, এই জন্য ধন্যবাদ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে মুনাফিক? ইমাম সাহেব মুহতারাম, আপনি তো আমার মসজিদে গেছেন জুমা পড়তে না, হাজার হাজার মুসল্লি না? আপনার মসজিদেও কিন্তু শুক্রবারে জায়গা দেওয়া যায় না, কথা বলা না? আপনার মসজিদেও কিন্তু শুক্রবারে জায়গা দেওয়া, এমনকি মাঠের ভিতরে মাঝে মাঝে নামাজ পড়ে, কথা বলা। হ্যাঁ, আমি এক মাহফিলে গেছি চাঁদপুর মতলব, হুজুর আমাদের এই মাহফিল হলো 52তম। আমি কই তাহলে তো ওয়াজ করাইতে করাইতে পাইকা গেছেন হুজুর, দাওয়াত দিতে দিতে একেবারে পিএইচডি করছেন। হুজুর এমন কোন হুজুর নাই আমাদের এই ওয়াজে আসে নাই। আপনার 3 বছর ঘুরে তারপরে আপনাকে পাইছি। হুজুর আইছেন, এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে খাতা বালিশ লয়ে আয়া পড়ে। শীতের দিন তো। আরেকজনে একা, হুজুর আপনি আমাকে পাশে থানায় আইছিলেন, এক কেরাতে টান দিয়া 5টা মাইগের ইউনিট কেটে হালাইছে। ওইটা আবার এলাকায় নাম হয়ে গেছে, কই হুজুর এই ইউনিট কেটে হালাইছেন, খুব ভালো হয়েছে। তা মাইগালা তো আমার দিব বদদোয়া যে হুজুরে আমার এই ইউনিট কাটছে।
হুজুর এমন টান দিবেন যাতে সব পাগল হয়ে যায়। সেক্রেটারি কে হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষের চোখ দিয়া পানি আয় পড়ে। আমি কই ওয়াজ করান কত বছর? কয় 52 বছর। কোন কি গা হুজুর? কয় হুজুর 5টা গরু জবাই করছি, তোবারক রানতেছি, তোবারক 5000 মানুষের তোবারক খাওয়ামো হুজুর। মহিলা আছে আরো 5000, 10,000 মানুষ তোবারক খাইব। আমি কই মাশাআল্লাহ ভালো। তো ইমাম সাহেব জিজ্ঞেস, ইমাম সাহেব আপনার এলাকার মুসল্লিরা ওয়াজ টোয়াজ শোনেনি? কয় হুজুর সারা রাত ওয়াজ করলে একজন উঠবো না। আমি কই তাহলে তো খুব ইমানদার, খুব ইমানদার, সারা রাত ওয়াজ শুনবো একজন উঠবো না। ক হুজুর যত ওয়াজ করতে পারেন। ইমাম সাহেব সারা রাত ওয়াজ করুন, ঠিক আছে, একজন উঠবো না, সবই বুঝলাম, কিন্তু আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? সব দিকে হুজুর আপনি একটা কথা কইলেন, আমগো এলাকার মানুষ এত নামাজি, জুমার মসজিদে মিয়া ওই সিঁড়িতেও দাঁড়ায়, মাঠেও দাঁড়ায়, অনেকে হুজুর উজুখানার পাশে মাঝে মাঝে দাঁড়ায়, এত নামাজি। আমি তাহলে তো পুরা নামাজি, সব পাক্কা নামাজি, তো ভালো কথা ইমাম সাহেব। তো জুমার নামাজে মুসল্লি এত, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কথা কয় না জোরে, কোন নামাজ? ফজরের নামাজে কি অবস্থা? ইমাম সাহেব ওনার কথা কয় না। মিয়া কথা কন না কেন? ফজরের নামাজে কি অবস্থা? ইমাম সাহেব হুজুর লজ্জা দিয়েন নাম কই কেন? কয় হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? হুজুর 80 ঘরে খাই। 80 ঘর পর্যন্ত কি বুঝেন? হ্যাঁ মাশাআল্লাহ, টাঙ্গাইলের মানুষ তো 100 ঈমানওয়ালা মুসলমান, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই টাঙ্গাইলকে কবুল করুন। এই টাঙ্গাইলের ওলামায়ে কেরামরা, এই টাঙ্গাইলের মানুষরা ধর্মবিরোধ, তার কারণ হলো এই টাঙ্গাইলে এমন একজন মহামানব, এমন একজন বিশ্ব নেতার জন্ম হয়েছে, যেই বিশ্ব নেতা বাংলাদেশের যারা রাজনীতি করে তাদেরকে রাজনীতি শিখিয়েছে। কে? কে? আব্দুল হামিদ খান। যে আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ তোমাদের জন্য যে রাসূল, যে নবী পাঠিয়েছি, এই নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র। ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান মা বোনেরা, আপনাদের হাতে ধরি মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আমাদের সন্তানগুলোকে যদি আল্লাহওয়ালা বানাইতে হয়, সোনার সন্তান, সুসন্তান বানাইতে হয়, তাহলে আল্লাহর কোরআন তাদেরকে শিক্ষা দিতে হবে, আল্লাহ রসুলের সুন্নাহ শিক্ষা দিতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন না শিখাই, দ্বীন না শিখাই, ইসলাম না শিখাই, ওয়াহিদনা وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا
وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرى
ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم কেমন নেতার কোয়ালিটি হতে হয়, কেমন নেতার চরিত্র হতে হয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন